আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৪৪ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। গুরুত্বপূর্ণ আলোচনা খেয়াল করো। পার্ট ৪ ও ৫ আইসিটি ব্যবহারে ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের পন্থা। আমরা এই আইসিটি ব্যবহার করার ক্ষেত্রে কিভাবে ঝুঁকি এড়িয়ে চলতে পারি বা কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পারি সেই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করি। দুধ খুব পুষ্টিকর খাবার। ঠিক আছে, দুধ খুব পুষ্টিকর খাবার। দুধের নিয়মিত দুধ খাওয়া ভালো। দুধের নিয়মিত দুধ খাওয়া ভালো, কিন্তু আমরা যদি একটা দুধের ড্রামে একটা শিশুকে ফেলে দিই তাহলে এই দুধের ড্রামেই তার ডুবে যাওয়ার আশঙ্কা আছে। ঠিক আছে, শিশু দুধ খেতে পছন্দ করে, ভালো লাগে। এখন দুধের ড্রামে যদি আমরা শিশুকে ফেলে দিই তাহলে এই দুধ ড্রামেই তার ডুবে যাওয়ার আশঙ্কা আছে। এই একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। যার অর্থ একটা জিনিস খুব ভালো হলেও সেটা নিয়ে বাড়াবাড়ি করা হলে সেটাও তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে। এখানে বলছে যে একটা জিনিস খুব ভালো, ঠিক আছে, যেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি হয়, তাহলে সেটা আবার তোমার জন্য কি বিপদ হয়ে যেতে পারে। কম্পিউটার বেলাতেও সেটা সত্যি। হ্যাঁ, কম্পিউটার আমাদের জন্য অনেক ভালো কাজ করে, উপকার করে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু এই কম্পিউটার আবার কিছু খারাপ দিক আছে। যেমন একটা বাচ্চা দুধ পুষ্টিকর খাবার, দুধ বাচ্চার জন্য ভালো, তাই বলে বাচ্চাকে আমি দুধের ড্রামে ফেলে দিবে, সেটা মারা যাবে, ডুবে যাওয়ার আশঙ্কা থাকবে। এটা চমৎকার উদাহরণ তোমাদেরকে ক্লিয়ার করে সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া আছে। আমি জাস্ট তোমাদেরকে আবার স্মরণ করে দিতেছি। কম্পিউটার বেলা বেস্ট বিষয়টা এরকম। কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য। আমাদের যে দৈনন্দিন কাজ আছে তাকে সহযোগিতা করার জন্য এই কম্পিউটার তৈরি করা হয়েছে। এটা সেভাবেই ব্যবহার করা উচিত, কিন্তু আমরা যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করি তাহলে সেটা বিপদের কারণ হতে পারে। যে কাজের জন্য যেভাবে তৈরি করেছে, যেভাবে ব্যবহার করতে বলছে, আমরা সেভাবে ব্যবহার করবো। তার চেয়ে বেশি বাড়াবাড়ি অতিরিক্ত করতে গেলে এটা কি বিপদের কারণে হতে পারে। কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার দরকার হয়। প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যেহেতু কম্পিউটার ব্যবহার করতে কি দরকার হয়, একটু বুদ্ধিমত্তার দরকার হয়। খেয়াল করো, তাই অনেক বাবা মা তাদের খুব ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন। ছোট ছোট বাচ্চাকে তার বাবা মা এই কম্পিউটার নিয়ে খেলতে দেন। অনেক সময় দেখা যায় কিছু ছোট শিশু কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে। অনেক ছোট ছোট শিশু কি কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে এবং দিন রাত কম্পিউটার গেম খেলছে। খাওয়া দাওয়া কই, ঘুম কই, অন্য কাজ কোথায়, সে এখন এই কম্পিউটার গেম নিয়ে ব্যস্ত। এটা তার জন্য মোটেও কল্যাণকর নয়। যে বয়সে মাঠে বন্ধু বান্ধবের সাথে ছোটাছুটি করে খেলার কথা, সেই সময় দিন রাত 24 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে অসুস্থ হয়ে যেতে পারে। খেয়াল করছো? যে বয়সে একটা শিশু এই যে সবার সাথে দেখা, কেন চিত্র দিয়ে বলেছি তোমাদেরকে, মাঠে সুবিধা খেলাধুলা করবে, সাঁতার কাটবে, বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করবে, ঠিক আছে, কিন্তু সেই সময় যদি সেই শিশু কম্পিউটারে আসক্ত হয়ে 24 ঘন্টা কম্পিউটারের সাথে বসে থাকে, কম্পিউটার সামনে বসে থাকে, খেলাধুলা নিয়ে কম্পিউটার গেমস খেলে, তাহলে সে কি অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বেশি বিপজ্জনক। ঠিক আছে, সে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু শারীরিক অসুস্থতা যেটা, তার থেকে মানসিক অসুস্থতা আরো বেশি বিপজ্জনক। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, সব বয়সী ছেলে মেয়েদের নিয়মিতভাবে সাঁতার কেটে বা মাঠে দৌড়াদৌড়ি করে খেলা উচিত। সব বয়সে ছেলে মেয়েদের, এতে শরীর ভালো থাকে। অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে শারীরিক সমস্যা শুরু হয়ে যেতে পারে। পিঠে ব্যথা, কোমরে ব্যথা,
আঙ্গুলে ব্যথা, চোখের সমস্যা এরকম হতে শুরু করলেও অবাক হওয়ার কিছুই নেই। অনেক সময় কম্পিউটার সামনে বসে থাকলে শারীরিক সমস্যা শুরু হয়ে যেতে পারে, পিঠে ব্যথা দিতে পারে। খেয়াল আমি তোমাদেরকে মার করে দিই, এই যে অনেক সময় কম্পিউটার সামনে বসে থাকলে কি কি সমস্যা হতে পারে দেখো। শারীরিক সমস্যা শুরু হয়ে যেতে পারে, পিঠে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, আঙ্গুলে ব্যথা হতে পারে, চোখের সমস্যা এরকম হতে শুরু করলে অবাক হওয়ার কিছুই নেই। ঠিক আছে, কম্পিউটার ব্যবহার করা যাবে, লিমিট মতো করতে হবে, বেশি লিমিটের বাইরে করা যাবে না। আরেকটু বড় তরুণ তরুণীদের নিয়ে কম্পিউটারে ভিন্ন এক ধরনের সমস্যা দেখা দিয়েছে। মানে যারা একটু বড় তরুণ তরুণী আছে তাদেরকে নিয়ে কম্পিউটারে ভিন্ন আরেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। একজন মানুষ অন্যজনের সাথে আজকাল কম্পিউটার ব্যবহার করে সামাজিকভাবে যোগাযোগ করতে পারে। একজন মানুষ আরেকজনের সাথে কি কম্পিউটার ব্যবহার করে সামাজিকভাবে যোগাযোগ করতে পারে। সাধারণ খোঁজখবর নেওয়ার জন্য একটি সহজ একটা পথ হলেও প্রায় সময়ই দেখা যায় অনেকে এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক, মানে স্বাভাবিক সামাজিক যোগাযোগ আছে, আমরা স্বাভাবিকভাবে করতে পারি, কিন্তু বর্তমানে এটা কি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে। অনেকে মনে করে এটাই বুঝি সত্যিকারের সামাজিক সম্পর্ক, তাই মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্কটার কথা তারা ভুলে যায়। শিক্ষার্থীরা, বিষয়গুলো মুমূর্ষু আকারে পড়বা, এটা কিন্তু অনেক কিছু তোমাদের এই বয়সে শেখার কিছু আছে। এখান থেকে তোমাদের সঠিক ধারণা নিতে হবে, তোমাদের ভবিষ্যতে চলার পথে সহযোগিতা করবে, ভালো পথ দেখাবে। আর কি কি মানে এখান থেকে বুঝে পড়লে তোমরা বুঝতে পারবা তোমাদের কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত, এবং কোনটা করা দরকার কোনটা করা দরকার না। আশা করি ভালো করে মনোযোগের পড়বা। এই ছেলে মেয়েগুলো অনেক সময় অসামাজিক মানুষ হয়ে বড় হতে থাকে। অসামাজিক মানুষ হয়ে বড় হতে থাকে মানে কি, সামাজিক তার নিয়ম নীতি আছে সেগুলো বাইরে চলে যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক নতুন প্রযুক্তি, মানে এই যে তথ্য প্রযুক্তির যুগ, বর্তমানে নতুন নতুন আপডেট জিনিস, সহজ জিনিস আবিষ্কার হইতেছে, আসতেছে, মানুষ ব্যবহার করতেছে। তাই আমরা এখনো তার পুরো ক্ষমতাটা বুঝে উঠতে পারিনি। একদিকে আমরা তার ভালো কিছু করার ক্ষমতাটা বুঝতে পারছি, কিন্তু আমাদের নিজেদের অজান্তে এটা যেন আমাদের ক্ষতি করতে না পারে সেটাও দেখতে হবে। আমরা দেখছি এটা আমাদের জন্য ভালো কিছু করতে পারছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের অজান্তে এটা যেন আমাদের ক্ষতি করতে না পারে সেটাও দেখতে হবে। তোমরা যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজের জীবনে ব্যবহার করবে তারা সবসময় মনে রাখবে তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো, প্রযুক্তি যেন কখনোই তোমাদের ব্যবহার করতে না পারে। খেয়াল করছো এখানে চমৎকার কথা। তোমরা যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিজের জীবনে ব্যবহার করবে তারা সবসময় মনে রাখবে, মনে রেখো তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো, তোমরা যেন কি করো, এই প্রযুক্তিটাকে ব্যবহার করো, প্রযুক্তি যেন কখনো তোমাদের ব্যবহার করতে না পারে। চমৎকার কথা, চমৎকার আইডিয়া। তোমরা এখান থেকে এই যে এগুলো পড়ে নিবা, খুব সুন্দর পড়া, অনেক কিছু শেখার আছে। তোমরা যেন প্রযুক্তিটিকে ব্যবহার করো, প্রযুক্তি যেন কখনোই তোমাদের ব্যবহার করতে না পারে। চমৎকার। কাজ 5.4 যাদের অনেক বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করতে হয় তাদের জন্য ডাক্তারগণ এক ধরনের পিঠে ব্যায়াম বের করেছেন। তোমরা ইচ্ছে করলে এই ব্যায়ামটা করে দেখতে পারো। মানে যারা বেশিক্ষণ কম্পিউটার সামনে বসে থাকতে হয়, বিশেষ করে যারা কম্পিউটার দোকানে কাজ করে তারা প্রায় 8 থেকে 10 ঘন্টা বসে থাকতে হয়, 12 বেজে থাকতে হয়, এই জন্য তাদেরকে এই ব্যায়ামগুলো করতে হবে। যে অভিজ্ঞ ডাক্তারগণ এই ধরনের ব্যায়ামগুলো করার জন্য বলছে। খেয়াল করো, এই চমৎকার বিষয়গুলো আমরা এখন জেনে নিব। প্রথম বলছে কি, সোজা হয়ে দাঁড়িয়ে অথবা বসে 2 বাহু সামনের দিকে প্রসারিত করে নিচে ও উপরে কয়েকবার ঝাঁকাও। কি বলছে, সোজা হয়ে দাঁড়িয়ে অথবা বসে 2 বাহু সামনের দিকে প্রসারিত করে নিচে ও উপরে কয়েকবার ঝাঁকাও। ঠিক আছে,
তারপর বলছে কি হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে, মানে হাতটা মুঠ করে, মুষ্টিবদ্ধ করো এবং খুলে দাও। এভাবে 10 বার অনুশীলন করো। কি বলছে? হাতের আঙ্গুলগুলো মানে হাত মুষ্টিবদ্ধ করো, মানে মুষ্টি মুঠ করো আবার খুলে দাও, এভাবে 10 বার অনুশীলন করো। পরে বলছে এক হাতের আঙ্গুলগুলোকে অপর হাতের আঙ্গুলে প্রবেশ করে শক্ত করে ধরে কয়েকবার, খেয়াল করো, সামনে পিছনে করো। এক হাতের আঙ্গুলগুলোকে অপর হাতের আঙ্গুলে প্রবেশ করে শক্ত করে ধরে কয়েকবার সামনে পিছনে করো, সামনে পিছনে করো আর কি। তারপর বলছে সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় ডান দিকে কাত করে কয়েক সেকেন্ড ধরে রেখে সোজা হও। সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় ডান দিকে কাত করে কয়েক সেকেন্ড রেখে সোজা হও। আবার বাম দিকে কাত করে কয়েক সেকেন্ড রেখে সোজা হও। এরও কয়েকবার অনুশীলন করো। দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বুঝে বুঝে পড়তে হবে, এগুলো ব্যায়াম করতে হবে, এই সময় ব্যায়াম করে জানতে হবে। যারা বেশিক্ষণ কম্পিউটার সামনে বসে থাকতে হয় তাদেরকে ঘাড় সামনের দিকে ঝুঁকে চিবুক বুকের সাথে লাগাও এবং কয়েক সেকেন্ড অবস্থান করে পিছনের দিকে যতটুকু পারো নিচু করো। এটি কয়েকবার অনুশীলন করো। এই গেল কাজ 4। দেখো এখানে এই প্রযুক্তির কিছু চিত্র দেওয়া আছে। তারপর দেখো কাজ পার্ট 5-এ কি বলছে, উপরে ছবিটিতে আইসিটি ব্যবহারে কি কি তুলে ধরা হয়েছে বের করো। তোমরা নিজেরা আরো কিছু ভুল সংশোধন করে আরেকটা ছবি আঁকো। একটি পূর্ণ শ্রেণী কার্যক্রম শিক্ষার্থীরা এই কাজটি করবে, মানে কি তোমরা উপরের এই যে চিত্র আছে আলাদা একটা চিত্র আঁকবা। তারপরে একটি শিক্ষার্থী, একটা শ্রেণীর শিক্ষার্থী তারা সবাই আসো, সবাই মিলে একটা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবা। এই ছিল চমৎকার আলোচনা। তোমরা সুন্দর করে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে তোমরা বাসায় বা ক্লাস সবাই মিলে সময় নিয়ে এই চিত্র আঁকার চেষ্টা করবো, দেখো কতটুকু করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা পর্যন্ত ছিল। ভালো থাকো আর চমৎকার ক্লাসে দেখো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।